361টা দিন মা থাকেন ব্যাংকের লকার বন্দি, কারণ মা নির্মিত হয়েছেন সোনাতে। এই হচ্ছে পুরুলিয়ার রাজবাড়ির পুজো। এবার সেই পুজো দেখতে গোটা বাংলার মানুষের উচ্ছ্বাস দেখুন। মায়ের অপেক্ষা মাত্র আর কটা দিন, তবে জয়পুরবাসীর কাছে সেই অপেক্ষা 361 দিনের, কারণ সোনার মা থাকেন ব্যাংকের লকারে। এমনই অভিনব দুর্গাপুজো ঘিরে এখন সাজো সাজো রব পুরুলিয়ায়। এই পুজোর ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে ঔরঙ্গজেবের আমলে। দিল্লির নবাব তখন ঔরঙ্গজেব, সালটা 1666 খ্রিস্টাব্দ, আর তখনই উজ্জয়িনী থেকে আসেন এখানে জয়সিংহ। তার রাজত্বকাল শুরু হয় এখানে, আর তার নাম অনুসারেই এই এলাকার নাম হয় জয়পুর। প্রথমে মাটির প্রতিমা দিয়ে পুজো শুরু করেন রাজা জয়সিংহ। স্বপ্নাদেশ পেয়ে 1865 সালে সোনার দুর্গা তৈরির সিদ্ধান্ত নেন জয়সিংহের বংশধর। যেমন কথা তেমন কাজ। 108টি আকবরী মোহর দিয়ে তৈরি করা হয় সোনার প্রতিমা। বেনারস থেকে কারিগর এনে বেনারসে কনক দুর্গা মন্দির আছে, সেই কনক দুর্গা দ্বিভুজা মূর্তির আদলে 108টি আকবরী মোহর দিয়ে এই সোনার প্রতিমাকে নির্মাণ করা। মায়ের প্রতিমা তো তৈরি হয়েছিল, চলছিল পুজো। তারপরই 2 মণ রূপোর টাকা দিয়ে তৈরি করা হয় মায়ের প্রতিমার চালচিত্র। সেই থেকেই সোনার দুর্গার পুজো। ভালোই চলছিল সবকিছু। 1967 সালে এই রাজবাড়িতে ডাকাতি হয়, আর তখন থেকেই ব্যাংকের লকারে সোনার দুর্গাকে রাখার সিদ্ধান্ত নেয় জয়পুরের রাজপরিবার। শুধু পুজোর 4টে দিন সোনার মূর্তি আনা হয় মন্দিরে। ব্যাংকের লকারে 361 দিন থাকার পরেও 4 দিন আসেন একেবারে ঠিক এই মন্দিরে, এবং এই মন্দিরেই মহা ধুমধামে পূজিতা হন মা। কামান তোপ সেই রাজসিক জাঁকজমক আর নেই, কিন্তু আচার রীতিতে এতটুকু ঘাটতি হয়নি পুজোয়। পাবলিকের সঙ্গে জনগণের সঙ্গে সমানভাবে আমরা উৎসব পালন করি। এখানে 4 দিন ধরে রাজ পরিবারের সদস্যরাও আছেন, বাইরে যারা থাকেন তারাও আছেন। খুবই উপভোগ করি। আমরা ছোট ছিলাম তখন তো আরো বেশি করে উপভোগ করতাম, এখন আমার ছেলেপুলেরা উপভোগ করে, আমরা তাদের আনন্দে আনন্দিত হই। মা আসছেন, এটাই একটা বড় ব্যাপার আমাদের। কোথায় অপেক্ষায় থাকছেন? একদম অপেক্ষায় আছি। ব্যাংকের লোকার থেকে মাকে আবার নিয়ে আসা হবে এবছরও। রাজ পরিবারের সেই আড়ম্বরে পূজিতা হবেন কিন্তু এখানে সোনার মা। পুরুলিয়ার জয়পুর থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।